যে আমি তো তোমাকে লঙ্কায় নিয়ে গেলাম, তুমি আমাকে একটু কাঁধে চড়াও না। কোনোদিন বলতে পারিনি না, পারবেও না। কিন্তু সকালে বলেছে কালকে তোকে কাঁধে চড়িয়েছি সকা, তুই আজকে কাঁধে চড়াবি। তার মানে তাদের অধিকারটা দেখুন কতটা বেড়ে গেল। এই তো প্রেমের তারতম্য। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ধীরে ধীরে লেভেল পরিবর্তন। প্রেমটা এরকম পরিবর্তন হয়। ভগবানের সাথে যদি বন্ধুত্ব করা যায়, ভগবানের কাঁধে চড়া যায় না। ভগবান কি বলেছেন? ভক্ত আমার পিতা মাতা, ভক্তয়া আমার গুরু, ভক্ত রেখেছে নাম আমার বাঞ্ছা কল্প। তাই তিনি কি বলেছেন? বলছেন রামচন্দ্রকে কোনোদিন ভগবান বীর হনুমান বলেনি আমাকে কাঁধে চড়াও, কিন্তু শ্রীরাম সুদাম বলছে আমাকে কাঁধে চড়াও। দেখুন আজকে বলছে তুই আমাকে চোর বললি, বলে চোর বলবো না, কাঁধে চড়াবি না। বলে জানিস না তুই আমি রাজার ছেলে, নন্দ রাজার ছেলে। বলে তাতে কি হয়েছে ভাই? ওই রাজার ছেলেটাকে ওটা আমাদের দেখার কোনো বিষয় নাই। খেলার মাঠে আমরা কি সবাই কি সমান? বাবা আপনারা যারা এখানে প্লেনে উঠেছেন, এরোপ্লেন উঠেছেন, হেলিকপ্টার উঠেছেন, দেখবেন নিচে থাকলে 10 তলা 5 তলা বিল্ডিং গুলো আমরা চোখে দেখি। কোনোটা 2 তলা, কোনোটা 3 তলা, কোনোটা 4 তলা, কোনোটা 5 তলা, 10 তলা। কিন্তু যখন প্লেনে একেবারে উপরে উঠবে, নিচের দিকে তাকালে কি মনে হয়? সব তখন কি 10 তলা 5 তলা মনে থাকে? তদ্রূপ মহাজন বলছেন ভাবের জগতে, প্রেমের জগতের ভাবনা, চিন্তা চেতনা, ধ্যান ধারণার জগতে যখন তুমি ধীরে ধীরে উঠবে, তখনই তুমি সবাইকে সমান চোখে দেখিতে পারিবে। তদ্রূপ বাবা ভাবের জগতে যদি আমরা উপরে উঠে যাই, তখন সমস্ত কিছু নিচে, সমস্ত কিছু সমান মনে হবে। আর নিচে পড়ে থাকলেই এ বড় না, এ ছোট, এই পথ ভালো না, এই পথ ভালো, ওই সিকুল সঙ্গ ভালো না, ইস্কন ভালো, ইস্কন ভালো না, গৌরীয় মঠ ভালো, গৌরীয় মঠ ভালো না, অনুকূল ভালো, অনুকূল ভালো না, বাবাজি ভালো না, লোকনাথ ভালো না, রামকৃষ্ণ ভালো। এই দ্বন্দ্বগুলো তখনই আসবে যতক্ষণ না পর্যন্ত ভাবের ঘরে পৌঁছতে পারবো। আর সেই ভাবতত্ত্বই আমার মহাপ্রভু জানাতে এসেছে যে দেখো এই ভাবের ঘরে প্রবেশ করো। শুধু পৌঁছে দিয়ে দিলেই হবে না। আমার মন্দিরে আসে আর ঠাকুরের কপালে মাথা টুপে টুপে কত কিছু বললে কি করি আমরা? মন্দিরে কি করি? মহাদেব বলেছেন, কবি গেছেন কি, এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলে আমার এই কথা ভাবো, বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। কি বলেছে? অনেকে আবার বলবে ছায়া ছবির মান্নাদের গান শুরু করে দিচ্ছে, অনেকে বলবে না, অনেকেই বলবে। কিন্তু কেন বললাম একটু শুনে যাও মা। মান্নাদের তার গানের মধ্যে বলেন এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলনা করে কার কথা ভাবো? ঠাকুর ঘরে গিয়ে ভাবি আহা কত দুঃখ, কত কষ্ট, ঠাকুরের কথা ভাবি না। গীতা পড়ছি মনটা চলে গেল কোথায়? এখানে বসে পাঠ শুনছি মন পড়ে আছে বাড়িতে, ছেলেটা কি খেলো কিনা, স্বামী অফিস থেকে ফিরলো কিনা, হ্যাঁ এই যে কত রকমের চিন্তা। কালকে অফিসে যেতে হবে, সকালে তাড়াতাড়ি পাঠ শেষ করছে না কেন? বাবারাও ভাববে। বলছে তীর্থে এসে বাড়ির চিন্তা না করে বরং তুমি বাড়িতে বসে যদি তীর্থের চিন্তা করতে পারো, তাহলে তোমার আরো বেশি মঙ্গল হবে, কল্যাণ। তাই মান্নাদের কাছে এখনই কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে, পূজারি ছলে আমারই কথা ভাবো, বসে ঠাকুর ঘরে। কথাটুকু দেখুন লক্ষ্য করে কি বলেছে। সত্যি আমরা পূজার ঘরে গিয়ে ফুল তুলে, ফুল চয়ন করে গোবিন্দ চরণে দেই ঠিকই, কিন্তু পূজার ছলনা করে আমরা কতজনের কথা হৃদয়ের মধ্যে বসে বসে ভাবি, কিন্তু যার কথা ভাবলে সমস্ত দুঃখ চলে যাবে তার কথা ভাবি না। তাই তো ভগবান বলছে মন্দিরে এসে পূজা করছো কিন্তু আমার ভাবনা ভাবছো না, আমার প্রেমে ডুব দিচ্ছ না, তাহলে তো তুমি আমাকে পাবে না। তাই বলছে এবার সকাল শুদ্ধ সঙ্গে করে স্কন্ধে আরোহণ, তুমি কোনো বড় লোক, তুমি আমি সমান। এইবার তিনি সত্য প্রেম জানাবেন যে অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তার কাঁধে আজকে সকারা চড়ছে। দেখো এটাও কি ভাবা যায়? তার কালো বিশ্বসী খেলে না তব হে উদাসী, পড়ে আছে
মহায়া আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ করিছ রীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ পুলাই সৃষ্টি তব পুতুল খেলা পুলাই সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ কি খেলা খেলছ অর্জুনকে যখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখালেন তিনি বিশাল না কত বড় তুমি বিরাট কিন্তু খেলা খেলছো শিশুর মতো শিশু না হলে তুমি আজকে ভগবান হয়ে শ্রীরাম সুদাম দাম সুদামকে কেন কাঁধে চড়াবে কেন চড়াবে বলে এটাই তো প্রেম এটাই তো ভালোবাসা যে করেছে বাসা ভালো তার হয়েছে ভালোবাসা আমার ভক্ত চিরকাল আমাকে চায় আমি কেন আমার ভক্তকে চাইবো না এই সখ্য প্রেমের মধ্যে দিয়ে ভগবান জানালেন তাই সকরা বলছে তুই করে বড় লোকের ছেলে রে কালকে তুমি কাঁধে চলিয়েছি আজকে তুই কাঁধে চড়াবি তা ভগবান মনে মনে ভাবছে যাক ভালোই হবে অনাদি কাল ধরে অনাদিকাল ধরে ভক্ত আমার চরণের সেবা করে আমার চরণের পূজা করে আমাকে ভালোবাসে কতকাল কত জন্ম ধরে আমার ভক্ত আমাকে কাঁধে চড়ায় আমাকে যখন আমার ভক্ত কাঁধে চড়ায় তখন কি হয় জানো ভগবান বলছে শ্রীরাম সুদাম দাম সুদাম যখন আমাকে কাঁধে চড়ায় যখনই আমাকে কাঁধে তুলে নেয় শ্রীরাম সুদাম দাম সুদাম তখনই আমাদের চরণ জীবন আমার শ্রীরাম সুদামের বক্ষে গিয়ে পৌঁছে যায় আর শ্রীরাম সুদাম সেই বক্ষের মধ্যে আমার চরণ চেপে ধরে নয়নে জলে আমার রাতুলানা চরণ ধৌত করে দেয় অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা তিনি বলছে দেখো দেখো সারা জীবন শ্রীরাম সুদাম আমাকে কাঁধে চড়ায় তারা আমাকে কাঁধে চড়ানোর পরে আমার চরণ যুগল তাদের বক্ষে এসে পড়ে আর আমার চরণ যুগল ধরে কি শান্তি যে পায় নয়নের জলে ভেসে যায় তাদের আর বলে ভাই রে আমি যে মাতা নন্দরানীকে কথা দিয়ে এসেছি বনের মাঝে তোকে দেখে রাখবো তোকে কাঁধে চড়িয়ে আনন্দ দিব তোর এই চরণে যেন শুধু এই জন্মে নয় যেন জন্মে জন্মে তোর চরণ বক্ষে ধরিতে পারি শ্রীরাম সুদাম বলছে ভাই এই চরণ সেবার মধ্যে কি আনন্দ কি প্রেম তুই বুঝবি না রে ভাই তাই তো আজকে ভগবান বলছে প্রতিদিন তো আমার সখারা আমার চরণ বক্ষে জড়িয়ে ধরে নয়নের জলে ভেসে যায় কিন্তু আমি তো কোনোদিন আমার ভক্তের চরণ বক্ষে জড়িয়ে ধরতে পারিনি হ্যাঁ আমি আজকে আমার ভক্তের চরণ বক্ষে জড়িয়ে ধরিব বলে আয় ভাই আয় আয় কে কাঁধে চড়বি আয় 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 আমার কাঁধে চড় আয় আমার কোলে চড় কাঁধে চড় ভগবান শ্রীকৃষ্ণ নন্দ দুলাল ভোজের রাখালে হরি তিনি আজকে শ্রীরাম সুদামকে যখনই কাঁধে চড়ালেন শ্রীরাম সুদামের চরণে এসে আমার গোবিন্দের বক্ষে আর গোবিন্দ বক্ষখানা জড়িয়ে ধরে ভাবছে আহা যেন আমার বক্ষখানা শীতল হয়ে গেল বক্ষখানা যখনই শীতল হয়ে গেল ভগবান বলছে আমি তো কোনোদিন জানি না যে ভক্তের চরণ বক্ষে নিলে কত আনন্দ সারা জীবন শুধু ভক্তের বক্ষে আমি আমার চরণ রেখেই গেলাম সারা জীবন আমি আমার ভক্তের বক্ষে আমার চরণ জীবন রেখে গেলাম কিন্তু এই বক্ষে চরণ রাখার মধ্যে যে কি আনন্দ কি প্রেম সেটা তো আমি কোনোদিন উপলব্ধি করতে
পারিনি। আজকে আমি ভক্তের চরণ পেয়েছি বলে আয় আয় সখা একবার পরশ করি। আমার তাপিত পরাণ, আমার তাপিত পরাণ একবার শীতল করি। একবার আয় আয় শ্রীরাম চরণ পরশ করি। আমি কতকাল কত যুগ ধরে ভক্তের কাঁধে চলেছি, আমি জানি না কত প্রেম কত আনন্দ এই চরণ সেবার মধ্যে যে কি আনন্দ আমি তা কোনোদিনও জানিনি। আজকে আমি সেই প্রেম আস্বাদন করবো। আর জগৎ জীবকে দেখাবে, হে জীবী দেখো দেখো আমার ভক্তই শুধু আমার চরণ বক্ষে ধারণ করে না, আমিও যে আমার ভক্তের চরণ বক্ষে ধারণ করি। একবার আয় আয় ভক্ত পরশ করি। আমার গোনার দিন, আমার গোনার দিন ফুরাইয়ে গেল। আমার সাধু সঙ্গ হলো না রে, আমার সাধু সঙ্গ হলো না রে। অনাদিরাদি গোবিন্দ অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান কৃষ্ণ বলছেন আয় ভক্ত আয় শ্রীরাম আয় সুরাম। যখনই কাঁধে চড়ায় আর যখনই চরণখানা জড়িয়ে ধরে আজকে নয়নের জল ছেড়ে দিয়ে আমার গোবিন্দ বলে আমি তোদের চরণ ধোয়াইব, আমি তোদের চরণ ধোয়াইব। কত জনমের সার মোর মনে আল্লাহ, আমি তোদের চরণ ধোয়াইব। কোথায় গেলি রে ভাই রে শ্রীরাম, তুই কোথায় গেলি ভাই রে সুরাম। আমার পক্ষে চরণ দিয়ে আমার পক্ষ কেন শীতল করে যা। কোথায় গেলি কোথায় রইলি ভাই শ্রীরাম সুদাম দাম সুদামকে বলছে ভগবান আয় আমি শুধু জন্মে জন্মে ভক্তের কাঁধেই চলেছি, ভক্তের ভালোবাসা পেয়ে গেলাম। কিন্তু ভালোবাসা যে এত মধুর, ভক্তের চরণে যে এত মধুর, এই চরণ সেবা যে এত মধুর আমি কোনো কালে কোনো যুগে জানিনি। তাই তো আমার ভগবান বলছে হে জি দেখো আমি আমার ভক্তকে আমার বন্ধুকে কাঁধে চড়িয়েছি, কাঁধে চড়িয়ে তাদের বক্ষে তাদের চরণ আমার বক্ষে জড়িয়ে ধরেছি। বলে হেছি সাধারণ জ্ঞানী মানুষ কি বলবে বাবা, আমার মতো যারা মূর্খ তারা ভাববে যার একটি পলকে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় হয়ে যেতে পারে, তারকার বিশ্বাসী খেলে না তব হে উদাসী পড়ে আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারা রবি সূর্য শশী চাঁদ তারকা রবি শশী গোবিন্দের খেলনা হয়ে পায়ের কাছে পড়ে আছে। সে অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা আজকে কাঁধে চড়াচ্ছেন ভগবান। বলে বালককে বলে কেন চড়াই জানো, এই তো আমার ভালোবাসা ভাবে যে আমারে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। এই জগতে কি তাই ভগবান বলেছেন যে
আমাকে ভালোবাসে অর্জুন, আমিও তাকে ভালোবাসি। যে যেথা মন্ত্র বর্তন্তে তমস্তাদেব ভজামি অহম মম বর্তানু বর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। যে ভক্ত আমাকে যেভাবে ভালোবাসে অর্জুন জানো, আমি তাকে সেভাবেই ভালোবাসি বলেছেন না। শ্রীরাম সুদাম ভালোবেসেছে কাঁধে জড়িয়ে, এবার ভগবানকেও তো কাঁধে জড়াতে হবে। এবার ভগবান চড়াবে না, তাই সরকার বলছে কেন চড়াবি না, তুই রাজার ছেলে বলে চড়াবি না? না, তা হবে না। এই খেলার মাঠে আমরা সবাই সমান। দেখুন কতটুকু অধিকার থাকলে ভগবানকে বলে কি তুই রাজার ছেলে, তাতে কি কাঁধে চড়া, তো কাঁধে চড়বো। আর ভগবান মনে মনে ভাবছে আমি তো অভিনয় করছি, তোদেরকে কাঁধে চড়ানোর জন্যই তো আমি অনন্তকাল ধরে আমার ভক্তের জন্য পাবো বলে আশা করে বসে আছি। তাই সখ্য প্রেমকে পেয়েছেন শ্রীরাম সুদাম দাম সুদাম। আজকে ভগবানকে কাঁধে চড়িয়েছে, ভগবানের কাঁধেও চড়েছেন। ভগবানকে কাঁধে চড়িয়েছেন, ভগবানের কাঁধে চড়েছে, এই তো প্রেম। কিন্তু আমি কি করলাম? এই ভালো না সেই ভালো, ও ভালো না এই ভালো, এই করতে করতে আমার জন্ম গেল। কিন্তু আমি ভগবানকে কাঁধেও চড়াতে পারিনি, কাঁধে চড়তেও পারিনি। শ্রীরাম সুদাম রাম সুদাম কি করেছে বাবা? বনের মধ্যে একখানা ফল গাছ থেকে পেড়ে দুধের গোপাল কি করে? দুধের গোপাল তো দুধের গোপাল একটু দণ্ডে কতবার করে খাওয়ায় মা দশপতি। গোপালকে তো বনে যেতে দিবেই না। বলছে ওমা তুমি চিন্তা করো না মা, তোমার গোপালকে আমরাও সময় মতো লবণী খাওয়াবো। তো বনের মধ্যে থেকে একটা আম পেরিয়ে গোপালের সম্মুখে দিচ্ছে, কিন্তু আমটা হচ্ছে খাওয়া, খেয়ে খেয়ে গোপালকে সাথে। দেখুন যে কিনা ভগবান অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তাকে আজকে খেয়ে খেয়ে খাওয়াচ্ছে। বলে তোরা সবাই খেয়ে এখন খেতে পারিস না, ওই ফলটুকু আমার জন্য নিয়ে এসেছিস। কি মধুর লীলা। বলে তোরা ফলটা খেতে পারছিস না বলে আমার জন্য নিয়ে এসেছিস, খাওয়া ফল আমাকে খাওয়াবি, এটা একটু ফল না, একটু ফল আমাকে খাওয়াবি? বলে ভাই রে দেখ একটু ফল কিনা জানি না, একটু ফল কিনা জানি না। মথুরার রাজাকে কংস, কংস তোকে মারার জন্য কত অকাসুর বকাসুর পাঠালো, তুই সবার হাত থেকে আমাদের রক্ষা করেছিস, বাঁচিয়েছিস। মথুরার রাজা দুরাচারী কংস কোন গাছের কোন ফলের মধ্যে যে বিষ মিশিয়ে রেখেছে ভাই রে, সে তো আর আমরা বলতে পারি না। এই ফলের মধ্যে যদি বিষ থাকে, এই বিষযুক্ত ফল যদি তোকে আগে দেই, সেই ফল খেয়ে যদি তোর কিছু হয়ে যায়, আমি আমার মা যশোমতীর কাছে গিয়ে কি জবাব দিব ভাই? মা যশোমতী যদি বলে আমার গোপালের এই সর্বনাশ কেন তোরা করলি? বলে ভাই কেন ফলটা খেয়ে খেয়ে তোকে দিয়ে জানিস? এই ফলের মধ্যে যদি বিষ থাকে ভাই, সেই বিষযুক্ত ফলকে আমরা যদি মরেও যাই, দুঃখ তাতে নাই। কেন দুঃখ নাই জানিস? বহুবার মরেছি, মরেছি অনেকবার মরেছি, অকাসুর বকাসুরের হাতে, কালিও নাগের হাতে। কতবার আমাদের প্রাণ যায় যায়, তুই কি করলি? আমাদের প্রাণ রক্ষা করলি, আমাদের প্রাণ ভাই। কিন্তু এই বিষযুক্ত ফল খেয়ে যদি তোর কিছু হয়ে যায়, তোর যদি কিছু হয়ে যায়, আমরা কি তোকে বাঁচাতে পারবো রে ভাই? কতবার করেছি তুই আমাদের বাঁচিয়েছিস, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় তাহলে তোকে আমরা বাঁচাতে পারবো না। বলে ও এই কথা, দেখুন কি প্রেম। তাই বলে আগে আমরা কি করি জানিস? আগে আমরা খেয়ে তোকে খাওয়াই। যদি ফলের মধ্যে বিষ থাকে, সেই বিষ খেয়ে আমি আগে মরবো। একবার তোর চরণে মরেছি রে ভাই, আর কি মরার ভয় আছে? জানি দুরাচারী বংশ এই ফলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, তবু মরণের ভয় করে না। কেন জানিস? যেদিন থেকে তোর ওই রাঙা চরণে দাসী হয়েছি আমি, সেদিন থেকে আর মৃত্যু ভয় করি না। রামপ্রসাদজি বলেছেন আমি অভয় পদে প্রাণ সরেছি, আমি আর
একবার যদি ওই রাতুলরাঙা চরণে একবার প্রাণ সমর্পণ করা যায় বাবা, মা ভয়, ভগবান বলছে কোনো ভয় নেই। শ্রীরাম সুদাম দাম সুদাম বলছে কেন ভয় করবো? আমরা নিজের আগে বিষ ফলটা খাই, যদি বিষ থাকে মরে যাবো, মরণকে আমরা ভয় পাই না। তুই তো আসিস পাশে, ভগবান যার আছে বলে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। তো বলছে তুই পাশে আছিস বলে আর কোনো কিছু তুই ভয় করি না ভাই, তাই তো আমরা ফলটা খেয়ে খেয়ে দেখি মান করলি ভাই। ভগবান বলছে মান করিনি, মান করিনি, মনে মনে ভাবছে দেখছি তোরা আমাকে কতটুকু ভালোবাসিস, বলে এইভাবেই ভালোবেসে যাবে। ভগবানকে খাইয়ে নিজেরা খেয়ে খেয়ে ভগবানকে খাওয়াচ্ছে, এই হচ্ছে সখ্য প্রেম, বন্ধুত্বের প্রেম। ত্রেতা যুগে কে খাইয়েছিলেন বাবা? সকলেই খাইয়েছিলেন না ভগবান রামচন্দ্রকে? খেয়ে 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 সকলেই কিছু জানতে পারেন না, তিনি খেয়ে খেয়ে রঘুপতি রামচন্দ্রকে ফল সেবা দিলেন। ভগবান ভাবছেন না কত মধুর, ভক্তের মুখে একটু খাওয়া যে কত মধুর। আজকে শ্রীরাম সুদাম বন্ধু ভেবে বলছে তুই তো আমাদের বন্ধু, তোকে আমরা ভগবান বলি না, তুই আমাদের বন্ধু, তাই তো তোকে আমরা নিজেরা খেয়ে তোকে খাওয়াই। এই প্রেমটি কি মধুর, এটা কেউ জানে না। বলে আনে তো জানে না, আনে তো বোঝে না, যে করেছে সেই গোবিন্দের সাথে সখ্য প্রেমের প্রীতি, সে ছাড়া এই জগতে কেউ জানে না এই প্রেমের আস্বাদন। আমি তো ভগবানকে ভালোবাসি, এই যে সারাদিন অন্ন গ্রহণ করি না কেন? কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, নাকি বাবা? আজকের ব্রতটি পালন করলে সমস্ত পাপ বিনাশ হবে। ভ্রূণ হত্যার পাপ, ব্রহ্ম হত্যার পাপ, অনেক অনেক বড় বড় পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো, তাই আমরা না খেয়ে আছি। আচ্ছা, কত রকমের পাপ করেছি বলে পাপ কাটাবো বলে একাদশী ব্রত পালন করেছি বাবা, তাই তো নাকি না? কত রকম পাপ করেছি, সেই পাপ কাটানোর জন্য একাদশী ব্রত পালন করছি। আমি না খেয়ে থাকবো ঠিক আছে, কিন্তু আমার মন্দিরে রাধা গোবিন্দ যে না খেয়ে আছে, সেও তো একাদশী করছে। সে কেন করছে? আমি আছি কর্মফল ভোগ করার জন্য, জীব আসে ধরাধামে, তাই তো আমি কর্মফল ভোগ করবো, কাটাবো বলে একাদশী ব্রত পালন করছি। এই অপরা একাদশী ব্রত পালন করে বলে মিথ্যা সাক্ষী দিলে যেই পাপ হয় সেই পাপ থেকে রক্ষা পাওয়া যায়। অপরা একাদশী ব্রত পালন করলে ব্রত মাহাত্ম্যের মধ্যে লেখা আছে। সমস্ত জায়গায় আমরা ব্রত মাহাত্ম্য বলতে চাই না, কেন বলতে চাই না বাবা? ব্রত কতটুকুই পালন করতে পারলাম, মাহাত্ম্য তো ফল। আমরা গীতার একটি শ্লোক পড়ি আর মাহাত্ম্যের শ্লোক পড়ি এতগুলো, কেন মাহাত্ম্য না পড়লে গীতা পাঠ বৃথা যায়? মানে ফলটা আগে চাই, গীতা পাঠ হোক বা না হোক ফলটা আগে চাই। কিন্তু ভগবান প্রথমেই বলেছেন তুমি ফলাসক্ত হয়ে, নিরাসক্ত হয়ে, কামনা শূন্য হয়ে, ফলের আশা ত্যাগ করে শুধু কর্তব্য কর্ম করে যাও, আমার চরণে সমস্ত কর্মের ফল অর্পণ করে দাও, তবেই তুমি আমাকে নিঃসন্দেহে পাইবে, ইহাতে কেন সন্দেহ নাই। আর আমরা ফলের আশা করি বেশি, তাই ভগবান বলছেন এই যে আমরা একাদশী ব্রত পালন করি। একাদশীটা কি? যেহেতু আজকে একাদশী তিথি, একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস তাহাকে বলে একাদশীর উপবাস। শুধু না খেয়ে থাকলে কিন্তু একাদশী হয় না বাবা, হবে? পথে ঘাটে কত লোক সারাদিন না খেয়ে থাকে, তারা তো রোজই একাদশী করবে, তাহলে শুধু না খেয়ে থাকলে একাদশী হবে না। একাদশী কি? একাদশ ইন্দ্রিয়। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাঁচটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আর পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রিয়, বাক, পানি, পদ, বায়ু, উপস্থ, এই পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রিয়। এই পাঁচ পাঁচ 10টি, এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা বিষয়বস্তুগুলোকে জ্ঞান করি। এই বাতাসটা যে গায়ে লাগছে এটা কি দেখানো যায়? এটা অনুভব, মানে জ্ঞান হয়। নাকে ঘেরান আসছে, এটা দেখানো যায়, এটা জ্ঞান হয়। হ্যাঁ, এই যে জ্ঞানেন্দ্রিয়, এগুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাঁচটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আর বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, এই পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রিয়। বাক মানে মুখ, পাদ মানে পা, পদ, পানি মানে হাত, বায়ু গুজ্জুদার
আর মলদা, এই হচ্ছে বায়ুকস্ত। এই 5টি হচ্ছে কর্মেন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়ের একজন রাজা আছে বাবা। কে? হ্যাঁ, কে বললেন? কে? মন। হরি বলি, একটু জোরে বলা যায় না? ভয় কিসে? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। হরি বল। জগৎ পাঠশালা আমার সবার আমি ছাত্র। এই 10 ইন্দ্রিয়ের রাজা কে বাবা? মন। এজন্যই মায়েরা একটু গীতা পাঠ করতে হবে প্রতিদিন। এই শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই গীতা পাঠ না করলে আমরা জ্ঞান সম্পর্কে জানতে পারবো না। গীতায় ভগবান বলেছেন এই গীতারূপ কেউ যদি এই ভবনদী পার হতে চায় তবে তাকে গীতারূপ তরণীর সাহায্যে শুধু পার হতে হবে। এই তরণীতে যদি পা না দিয়ে আমরা পার হয়ে যেতে পারবো না। তাই বলেছেন এই যে 10 ইন্দ্রিয়ের অধিপতি হচ্ছে মন। তার মানে মন একটা ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের রাজা। তাহলে কতজন হলো? 5 5 10 আর 11। এই 11 ইন্দ্রিয়ের সমীপে বাস, তাহাকে বলে একাদশীর উপবাস। একাদশী ব্রত করলাম, কিন্তু এই পা দিয়ে সাধু সঙ্গে গেলাম না, এই হাত দিয়ে গোবিন্দ সেবা করলাম না, সাধু সেবা করলাম। এই ত্বক দিয়ে ভক্তের সাথে আলিঙ্গন করলাম না, এই নয়ন দিয়ে গোবিন্দের রূপ দর্শন করলাম না, সাধুগুরু বৈষ্ণবের রূপ দর্শন করলাম না। এই কর্ণ দিয়ে গোবিন্দের কথা অমৃত শ্রবণ করলাম না, এই বদন দিয়ে গোবিন্দের কথা কীর্তন করলাম না। হবে একাদশী? শুধু নাচতে থাকলেই হবে? সমস্ত ইন্দ্রিয় দিয়ে যদি গোবিন্দের সমীপে বাস করতে পারো, বলে উপবাস উপবাস উপবাস। উপবাসটা কি বাবা? নাচতে থাকা উপবাস না? উপ শব্দের অর্থ নিকটে, কাছে। কাছে আসো, কথা দাও, দেখা দাও, নইলে আমার প্রাণ যায়। মানে উপ অর্থ নিকটে, বাস অর্থ বসবাস, বাসস্থান। নিকটে বসবাস করে। কার নিকটে বসবাস করবো বাবা? মানে প্রতিদিন এত কর্ম করি, মাসে 2 একাদশী তিথি, এই মাসে 28 দিন ভগবানের কাছে গিয়ে ঠিকভাবে বসতে না পারলে অন্তত একাদশী দিন কি ভগবানের মন্দিরে গিয়ে বসবো, একটু হরিকথা শ্রবণ করো, আর তাকেই বলেন উপবাস। মানে ভগবানের নিকটে বসবাস করা। এবার অনেকে বলবেন বাবা রে, পায়ে তো কোমরে তো বল নেই, পায়ে জোর নেই, কি করে যাবো মন্দিরে? মন্দিরে না গেলে তাহলে কি আমার উপবাস হবে না? বলে হবে কি করে? বলে ভগবানের ভক্তের সঙ্গ না করতে পারো, ঘরে বসে বসে ভগবানের সঙ্গ তো করতে পারো। সঙ্গ তুমি নাই করতে পারো, কিন্তু প্রসঙ্গ করতে হবে। প্রসঙ্গ কি? এই গীতা ভাগবত খুলে খুলে পড়তে হবে। ঘরে বসে যখন সেই গোবিন্দের সঙ্গ করবো, আমরা গীতা পাঠ করবো, ভাগবত পাঠ করবো, তখনই আমাদের গোবিন্দের সঙ্গ হয়ে যাবে। মন্দিরে আসতে পারছি না কারণ বার্ধক্যজনিত কারণে, সমস্যা নেই, ঘরে বসে গীতা অধ্যয়ন করো। আবার অনেকে বলবো বাবা অক্ষর জ্ঞান নেই, কি করে পড়বো? পড়তে পারি না। তো পড়তে না পারো, বাড়িতে যারা আছে তাদেরকে শ্রবণ করো। বলে তারা তো শোনাতে চায় না, কেউ কথা শুনে না, একটাকেও মানুষ করতে পারিনি। যদি বলি স্নান করে এসে একটু গীতাটা পর, কেউ করতে চায় না। এজন্যই বাবা কাচায় না নমাইলে বাস পাতলে করে টাস টাস। ছোটবেলা থেকে সন্তানদের বলতে হবে স্নান করে এসে গীতা পাঠ কর। এই গীতা পাঠ করলে জানতে পারবি একাদশী ইন্দ্রিয় কি। এই একাদশী ইন্দ্রিয়ের সমীপে বাস, তাহাকে বলে একাদশী উপবাস। এই তত্ত্ব জানতে পারবি গীতা পাঠ কর। বাংলায় পড়, সংস্কৃত তো করতে পারছো তো বাংলায় পড়ো, অনুবাদ দেওয়া আছে। বাংলায় একটি করে হলে প্রতিদিন শ্লোক পাঠ করো। এই জগতের কত বই পড়লাম, বিদ্যার গৌরবে ভূমিদের সাথে সে অর্থ উপার্জন করি, সতত পালন করি এক মনে তোমার ভুলিনু হরি। কত বিদ্যার কত সার্টিফিকেটের গৌরব নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াই, কিন্তু গোবিন্দের বই পড়ার মতো সময় হয় না বাবা। সেই সময়টুকু আমাদের নেই। এই জগতে কত বই পড়লাম, কত জ্ঞান জানলাম, কিন্তু গোবিন্দের বই পড়ার মতো সময় হয়নি। তাই তো বলেন এই যে একাদশী উপবাস, একাদশী ইন্দ্রিয়, এই তত্ত্ব জানতে গেলে গীতা পড়তে হবে। বলে পড়তে পারি না, কেউ শোনানোর লোক নেই, বলে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। বলে এবার এখন সবার ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে দিয়ে সার্চ করে গীতা বের করে অন্তত এই গীতা পাঠ কীর্তন শুনতে হবে প্রতিনিয়ত। যদি প্রতিনিয়ত গোবিন্দের কথা অমৃত শুনতে পারো, তাহলেই তো তোমার এই একাদশী ব্রত সফল হবে। একাদশী করে যদি গোবিন্দের গুণগান করেন, রান্না করছেন, মোবাইলে কৃষ্ণ গুণ কীর্তন ছেড়ে দিয়ে রান্না করতে শুরু করে দিলেন, রান্না শেষ, খাওয়া শেষ, এবার কি করবেন? এবার বসে বসে একটু গীতাটা পড়লেন,
করতে পারছে না, নাতিকে বা ছেলেকে বলবেন একটু করে শোনাও, তারাও যদি পাশে না থাকে মোবাইল থেকে শুনবে। এভাবেই একাদশ ইন্দ্রিয়কে গোবিন্দ সেবায় যদি তুমি নিয়োজিত করতে পারো, তবেই তোমার একাদশী উপবাস সার্থক হবে। নতুবা না খেয়ে থাকলেই কিন্তু বাবা একাদশী হবে না। সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দকে ভালোবাসতে হবে, যেমনি করে রাধারানী ভালোবেসেছিলেন। কিভাবে সমস্ত ইন্দ্রিয় দিয়ে রাধারানী ভালোবেসেছে সেই প্রসঙ্গে আমরা যাব। তার পূর্বে আমরা একটু শ্রবণ করবো যে গোবিন্দকে, যে গোবিন্দের সঙ্গ ভক্ত সঙ্গ না করলেও, তার প্রসঙ্গ করলেও যে আমাদের এই একাদশী ব্রত সফল হবে। কিভাবে বলে, তার প্রসঙ্গ, তার কথা, তার কথার মধ্যে কৃষ্ণ। কৃষ্ণ কোথায় না, কৃষ্ণ তার কথায়, কথার মধ্যে কৃষ্ণ, হরি নামের মধ্যেই হরি। তার নাম গুণগান করলেই আমরা তাকে পাবো, তার কথা শ্রবণ কীর্তন করলেই আমরা তাকে পাবো। পাবো না? তিনি যে আমাদের হৃদয়ের মধ্যেই আছে বাবা, দূরে কোথাও নেই। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল, এই যে অনেককে যদি আমরা একটু বলি দুবাহু তুলে কৃষ্ণ নাম করতে, কেউ দুবাহু তুলতে চায় না। আর দ্রৌপদীও তুলতে চাইছিল না প্রথমে। এক হাত দিয়ে বস্ত্র ধরে এক হাত দিয়ে ভগবানকে ডাকে, আসো হে বৈকুণ্ঠনাথ, হে মোহন মুরারিধারী, আসো আমাকে উদ্ধার করো, এই দাসীর মান রক্ষা করো। ভগবান বলছে, আমি বৈকুণ্ঠ থেকে আসতে সময় লাগবে বাবা, তুমি বলেছো আমি বৈকুণ্ঠনাথ, তুমি যে বললে আমি বৈকুণ্ঠনাথ, আমি বৈকুণ্ঠে থাকি, তাহলে বৈকুণ্ঠ থেকে আসতে তো আমার সময় লাগবে। দেখছি আর দুঃশাসনের সাথে পারছে না, যখন দুঃশাসন জোর করে টান দিচ্ছে কাপড় বস্ত্র ধরে, এমন সময় দ্রৌপদী ভাবলেন আমার চেষ্টা শেষ, এবার ভগবানের উপরে সমস্ত কিছু সমর্পণ করে দিল। তাই দ্রৌপদী কি করলেন, দুবাহু তুলে হৃদয় গৌর হরি বল, তোমার দাসীরে আজ বিপদে পড়েছে দুবাহু তুলে যখন দ্রৌপদী আত্মসারেন্ডার করলেন বাবা, সারেন্ডার করা মাত্রই ভগবান কি করলেন, যখন বললেন হে প্রাণনাথ, তুমি প্রাণের মাঝে আছো প্রাণনাথ, একটিবারে সে আমার এই দাসীর মান তুমি রক্ষা করো। তিনি যে আমার প্রাণের মধ্যেই আছে, আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বাবা, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির মানে চোখ মেলেছি, বাহির মানে আমার হৃদয় মানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কি বললে? দ্রৌপদী বলছে, প্রাণনাথ তুমি তো আমার হিয়ার মাঝে লুকিয়ে আছো, তাহলে এত দেরি কেন? বলে, তুমি তো আমার প্রতি পুরো ফুল সারেন্ডার করোনি, আমি কি করে আসি? যখন দু বাহু তুলে ফুল সারেন্ডার করে বলছে আমার হিয়ার মাঝে তুমি আছো, প্রাণনাথ প্রাণ থেকে বেরিয়ে আসো, তখনই দ্রৌপদী সেই বস্ত্র নিবারণ করলে, বস্ত্র দান করলে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যে হৃদয়ের মাঝে আছেন, তুমি কোথাও নেই। এই যে কথাগুলো কেন বলছি, প্রসঙ্গ ভুলে গেলে কিন্তু চলবে না। বলেছি কথাগুলো কোন প্রসঙ্গে, একাদশীর মধ্যে মন্দিরে যেতে পারছি না, সাধু সঙ্গে যেতে পারছি না, হাঁটু ব্যথা করে, পা ব্যথা করে, তাই ঘরে বসে ভগবানের সঙ্গ না করতে পারো, গীতা গ্রন্থকে ভগবানের প্রসঙ্গ করো, তিনি যে তোমার হৃদয়ের মাঝে আছে, তুমি তাকে দেখতে পাবে। এবার একাদশী যে আমরা করছি, ভগবানকে ডাকছি, এটাও তো একটা সম্বন্ধ আছে। এবার আবার সেই পুনরায় পুনরায় চলে যাচ্ছি, সম্বন্ধটা কি? বলে আমিও না খেয়ে থাকি, তুইও না খেয়ে থাক,
ভগবানের কি একাদশী করতে হয় বাবা? তিনি কেন একাদশী করবে? বলে ভগবানের সাথে যদি সম্বন্ধ তৈরি করতে পারো তাহলেই বুঝতে পারবে এই জগতে আমরা কতটুকু সম্বন্ধ করেছি। একটু জন্ম ওষুধ পড়লে, মৃত্যু ওষুধ পড়লে আমরা ভগবানের সেবা পুজো দেওয়া বাদ দিয়ে দিই। ঔষধ নিয়ে পুজো দেওয়া যাবে না, ঔষধ নিয়ে ভগবানকে দেওয়া যায় নাকি? ঔষধ নিয়ে ভগবানকে দেওয়া যায় না, এটাও ঠিক। ঔষধ নিয়ে ভগবানকে দেওয়া যায় না, এটা ঠিক কথা। কেননা সুখের অন্ন ভগবান কোনোদিন গ্রহণ করে না। তোমার মনের মধ্যে যদি সুখ থাকে, বাবা তোমার বাড়িতে আমি গেলাম বেড়াতে, এখন আমার সামনে খাবারের থালাটা দিয়ে তুমি যদি কাঁদো, শুধু নয়ন জল ছেড়ে কাঁদো, তাহলে আমি কি সেটা গ্রহণ করতে পারবো? পারবো কি? ও বাবা পারবো? ও মায়েরা পারবো? পারবো না তো, তাই তো? ওই কান্নাকাটি করে সেখানে বসে খাওয়া যায় না। তাই ভগবান সুখের অন্ন গ্রহণ করে না, তাই বলছে ওই কয়দিন তুই পুজো দিস না। কিন্তু ভগবানকে পুজো দিতে না করেছেন। আর যদি আমার অনাদিরাদি গোবিন্দকে কেউ যদি বন্ধু মনে করে, যে বন্ধু আমি খাচ্ছি তুই কেন খাবি না, আর এই জগতের ঔষধ করেছে তাতে আমি যদি খেতে পারি, তাহলে বন্ধু তুই কেন খেতে পারবি না? কেন পারবি না বল? আমি খাচ্ছি তোকেও খাও। এটাকেই বলে প্রেম ভালোবাসা। এই প্রেম ভালোবাসাটুকু যার মধ্যে নাই, তিনি যতই ভগবানকে ডাকুক পাবে না। বলে এই জগতের প্রীতির এমন জ্বালাতন জানো, প্রীতির কোনো জাতি কোনো মান নেই। প্রীতি কারো ধার ধারে না, গাছ মরিলে লতা মরে তবু লতায় প্যাচ ছাড়ে না। প্রীতি এই জগতের জাতিকুলের ধার ধারে না। কিসের ঔষধ? ঔষধ তো পালন করবে যে তোমাকে ভগবান মনে করে। যে তোমাকে ভগবান মনে করে সে ঔষধ পালন করে তোকে না খাইয়ে রাখবে। কিন্তু আমি তো তোকে ভগবান মনে করি না, তুই যে আমার বন্ধু। নন্দরানী কি ভগবান ভাবতেন গোপালকে? ওমা গোপালকে কয়বার করে প্রণাম করো প্রতিদিন মা? কয়বার পুজো দাও? গোপাল নেই ঘরে, কয়বার পুজো দাও? 4 বার 5 বার। গোপালকে প্রণাম করো কয়বার? ওই 4 বার 8 বার 12 বার হয়ে যায়, আরো বেশি হয়। কিন্তু মা নন্দরানী কি একবার গোপালের চরণ ধরে প্রণাম করেছে মা? এটাই তো প্রেম। বলে প্রেমের সাগরে ডুবতে হয়, কৃষ্ণ কথা শুনলেই হবে না। এই প্রেম জানাতেই আমার মহাপ্রভু এসেছেন। বলে নাম প্রতি যুগে যুগে ছিল, প্রেম ছিল না। যে জানতোই না কি করে ভগবানকে ভালোবাসতে হয়। বলে নন্দরানী একটিবারের জন্য গোপালকে প্রণাম করেনি। বলতে কেন প্রণাম করবো? তুই আমার ছেলে। তুমি যদি তোমার গোপালকে ছেলে মনে করো বাবা, তাহলে ঔষধের মধ্যে কি তাকে না খাইয়ে রাখতে পারবে? পারবে কি? তারা পারবে যারা তাকে ভগবান মনে করে। ভগবানের পুজো দেওয়া যায় না। কিন্তু আমার গোপালকে, আমার সন্তানকে তো আমি না খাইয়ে রাখতে পারবো না, আমার বন্ধুকে তো আমি না খাইয়ে রাখতে পারবো না। পারবো কি? তাই বলছে এই প্রীতি যে করে কালার চরণের আশা, জানো না রে মন তাহার কি দুর্দশা। যে করে কালার চরণের আশা, ওই চরণের যিনি একবার আশা করে, জানো না রে মন তাহার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, এবার ভাগ্যতে প্রবেশ করবো। আর আগামীকালকে আমরা শেষ দিন তো বাবা, কথা বলতে গেলে কথা আসে। বাৎসল্য প্রেমের কথা কিন্তু বলা হলো না, একটু টাচ করে বলে যাবো। কালকে আমরা বাৎসল্য প্রেমের কথা আর রাধারানীর মধুর প্রেমের কথা শ্রবণ করবো। আজকে যেহেতু 3টা প্রেমের কথা আমরা শুনলাম, এরপরে আমরা একটু ভাগবতে প্রবেশ করবো ভক্ত লীলায়। ঠিক আছে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে তো। 14 দিনের একটা 14তম ধারাবাহিকতা আছে। রাধে বলে বৃন্দাবন বিহার কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, সাধু বৈষ্ণব কি, কেউ না ঘুমায় কি? ঘুম পাচ্ছে না তো? ভালো লাগছে না? ভালো লাগছে না? আমার দাদু কত সুন্দর করে সঙ্গ দিচ্ছে, আর মাঝে মধ্যে হচ্ছে হরিবোল। বলে একবার হরিবোল বলে কি হয় জানো? এই যে একবার হরিবোল বলতে চাইছো না তো, একবার হরিবোল বলে রাধে, একবার হরিবোল বলে কাকে কাকে ডাকা হয় জানো? গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম সবে মিলে এক হরিবোল নাম। তাই গৌর হরিবোল। বল করতাল লইয়া হরিবোল বলিয়া যে স্বর্গে যাওয়া যায়, গোবিন্দ চরণ পাওয়া যায়। জীব কোনদিন জানতো না, জানাতে আসলেন কে? ওই বললাম এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। ওই নদিয়াতে গাড়ি নিয়ে এসে জানিয়ে দিলেন, একবার হরিবোল বললে কাকে কাকে ডাকা হয়? গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম, গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম সবে মিলে এক হরিবোল নাম। গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম সবে মিলে এক হরিবোল নাম। একবার বলো
এইভাবে হরিবলের প্রেমের জোয়ার ভাসছে বাবা। এবার তো ঘুমের কোনো কারণেই নেই। ঘুম আসার কোনো কারণ আছে? ক্লান্তি আছে? একাদশীর ক্লান্তি আছে কি? থাকবে না তো। বলে হরিনামের প্রেমের জোয়ারে যে একজন ভেসেছে বাবা, এই হরিনামের বর্ণায় যে ডুবেছে, যে ভেসেছে, সেই জানে নামের মধ্যে কি মধু আছে। ঘুমের তো কোনো আসার প্রশ্নই আসে। ঘুমাতে তো হবেই বাবা। একদিন চিরকালে ঘুমিয়ে যাবো, সেদিন আর কেউ নামে না। জীবনের 50 বছর বয়স হয়েছে, 60 বছর বয়স হয়েছে, অর্ধেক সময় ঘুমাতে ঘুমাতেই চলে গিয়েছে। গিয়েছে না বাবা? গিয়েছে কিনা? যার বয়স 50 হয়েছে তার 25 বছর তো গিয়েছে ঘুমাতে ঘুমাতে। তারপরে লেখাপড়ার সংসারী। আমার গোবিন্দের নাম কখন করা হলো? তাই বলছে সময় থাকতে একবার হরি বলো বলো, বদল ভরে প্রাণ ভরে দুবাহু তুলে করো জোরে, একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো। এইবার কি প্রসঙ্গে ছিলাম আমরা? শান্ত দাসের সঙ্গ। 3টা প্রেম গেল, আর দুটো কি প্রেম বাকি রইল? বাৎসল্য এবং মধুর। কালকে বাৎসল্য আর মধুর প্রেমের কথা বলবো, আর আজকে এবারে আমরা এগুলো ভাগবতেরই কথা, কিন্তু ধারাবাহিকতা এবার আমরা প্রবেশ করবো। যে কি বলেছিলাম, যে করে কালার চরণের আশা, ওই চরণের আশা করছে তো, জানো না যে আছে কপালে কি দুর্দশা, জানো না রে মন তাহার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, আজকে আমরা বলি রাজার কথা শ্রবণ করবো ভাগবত থেকে। ও তার সর্বস্ব ধন নিল, বলি রাজা ছিল, ও তার সর্বস্ব ধন নিল কিভাবে? বামন রূপে প্রভু করে ছলনা, কারো রবে না এ ধন জীবন জৈবন, তবে কেন মন এত বাসনা, কারো রবে না এ ধন। বৃন্দাবন বিহারীলাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, যারা জয় দিচ্ছে না তারাও কি। মহাজন কি বলছে বাবা? যে করে কালার চরণের আশা, জানো না রে মন তাহার যে কি দুর্দশা। সর্বস্ব দিয়ে দিতে হবে। ভক্ত বলি রাজা ছিল, তার সর্বস্ব ধরে নিল, বামন রূপে প্রভু করে ছলনা। তাই যেহেতু 14 দিন ভাগবত পাঠ, প্রথমেই আমরা ভক্ত লীলা শ্রবণ করে করে ভগবানের লীলায় যাব। কিন্তু প্রশ্ন হতে পারে বাবা, একটু আগে আপনি যে ভগবানের কথা বলে গেলেন, লীলার কথা, সেটা কেন বললেন? সেটা কেন বলেছি? আমার মহাপ্রভুর কথা বলতে গেলে তো সেই বৃন্দাবনের কথা চলে আসবে। কেন বৃন্দাবন ছাড়া তো আমার মহাপ্রভু নয়। যিনি রাধা তিনি কৃষ্ণ, তিনি তো আমার গৌরাঙ্গ। তাই গৌরীর কথা বলতে গেলে রাধা কৃষ্ণ আসবেই কি? আসবে না? হরি বল। তাই এবার আমরা ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকে সেই বামন রূপে প্রভু করেছেন ছলনা বলি মহারাজকে, সেই বলি রাজার কাহিনী থেকে আমরা শ্রবণ করে আমরা আপনার আপন গৃহে চলে যাব। হরি বলি মহারাজ, যিনি স্বর্গমত্ত পাতালকে দত্ত রাজা বলি, স্বর্গমত্ত পাতালের রাজা অধিকার করেছে, যাকে যেভাবে পরিচালনা করছে সেভাবেই পরিচালিত হচ্ছে। তিনি কিন্তু ভক্ত ছিলেন বাবা, ভগবানকে ভালোবাসতেন। দত্ত কুলে জন্মগ্রহণ করে ভগবানকে তিনি ভালোবেসেছে। বলে যে যেগুলোই থাকুক না কেন, জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হচ্ছে তার কর্মে। আচ্ছা বাবা, ভগবান শ্রীকৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছেন? কংসের কারাগারে। ছোট্ট বাবুটা বলছে, এটাই তো গর্বের বিষয়। কংসের কারাগারে। কেন তিনি নরেন্দ্র মোদীর ঘরে জন্মগ্রহণ করতে পারতেন না? টাটা বিড়লা, সচিন টেন্ডুলকারের ঘরে জন্মগ্রহণ করতে পারতেন না? তিনি কেন কংসের কারাগারে গিয়ে জন্মগ্রহণ করলেন? আচ্ছা, ভগবান নিমাই চাঁদ কলিযুগ পৌরবতারী আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছেন বাবা? নিম গাছের তলে। কেন করলেন? প্রশ্ন হয় না, ভগবান তিনি কেন নিম গাছের তলে জন্মগ্রহণ করবেন? আর অখিল নিখিল বিশ্বব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে জন্মগ্রহণ করবেন? যিশু খ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেছিলেন বাবা, মনে আছে? ভেড়াশালে, যেখানে ভেড়া রাখা হয়। ভেড়াশালে যে জন্মগ্রহণ করলেন, এখানে কি জানিয়ে দিন?
ভগবান কৃষ্ণ আমাদের কি জানালেন বাবা? একটা হচ্ছে বই থেকে পড়ি আমরা, একটা হচ্ছে তথ্য, আর একটা হচ্ছে তত্ত্ব। একটা হচ্ছে তথ্য, একটা হচ্ছে তত্ত্ব। তথ্যের মধ্যে দিয়ে আমাদের তত্ত্ব জানিয়ে নিয়ে যায় মহাজনগণ। যে দেখো, তুমি যে ভাবছো ভগবান শ্রীকৃষ্ণ নরেন্দ্র মোদীর ঘরে জন্মগ্রহণ না করে নিয়ে আসলে কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন কেন? বলে কেন করেছে জানো? জন্মে মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় তার কর্মে। দত্ত রাজা বলি দত্তকুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ভগবানকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসতেন। আসল পরিচয় তার কর্মে। ভগবান জানিয়ে দিয়ে গেলেন যে দেখো, তোমরা জন্মসূত্র নিয়ে তোমরা এত টানাটানি করছো। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর চণ্ডাল কৃষ্ণ ভক্ত হয়, ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। যে ভজে সেই বড়। চৈতন্য ভাগবত কি বলছে দেখুন, যে ভজে সেই বড়, অভক্ত হীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। বাবা 11টা তো বেজে গেল, আপনাদের সময়টার টাইমটা যদি আমাদের জানিয়ে দেন, ওইভাবে আলোচনা আমাকে এগোতে হবে। হ্যাঁ, 11টা তো বেজে গেছে, শেষ করে দিন আজকে একটু বাড়াই দাও। মাত্র বলি রাজার কথায় প্রবেশ করলাম, হরি বল। যাই হোক, আধা ঘন্টা নাকি আজকে হরিবাসর দিদি মায়েরা বাবারা বাড়িতে গিয়ে ঘুমাবেন, হয়তো টিভি দেখবেন, নতুবা মামলা জবাই বা করবেন, কিন্তু সাক্ষাৎ ভাগ্য যেখানে উপস্থিত, সেখানে বসে কৃষ্ণ কথা শ্রবণ করলে, হরিবাসর করতে পারলে এই তিথির সফলতা আসবে। না খেয়ে আছি, ফল খেয়ে আছি, জল খেয়ে আছি, সারাদিন কিছু মুখে দেয়নি, আমার মতো ব্রত আর কে জানে, কোনো লাভ নেই বাবা। একাদশ ইন্দ্রিয় দিয়ে রাধারানী কি করে সেবা করেছে সেটা আমরা শেষের দিকে যাবো। আগে বলি রাজার কথা বলি। বলি রাজা ছিলেন দত্তকুলে, তাই ভগবান জানিয়ে দিলেন দেখো, জন্মজাত যেখানে হোক না কেন, যে ভজে সেই বড়, অভক্ত হীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে ভজন করবেন সেই বড়। তাই আমাদের ভগবান জানিয়ে দিলেন দেখো, জন্মসূত্র নিয়ে তুমি টানাটানি করো না, যে যেখানে জন্মগ্রহণ করুক না কেন, জন্ম না যায় তো সূত্রের সংস্কার লভেদি যে বেদ পাঠক ভাবে ব্রহ্ম জানতি সব ব্রাহ্মণ। জন্মসূত্রে সবাই সূত্র, সংস্কার করে কি হয়? বীজ হয়। আর বেদ পাঠ করে কি হয়? বিপ্র হয়। আর ব্রহ্মজ্ঞান যিনি জানেন তিনি হয় ব্রাহ্মণ। যিনি পথে চলেন তিনি পথচারী, যিনি জলে চলেন তিনি জলচারী, যিনি আকাশে চলেন তিনি কি? নভোচারী। আর যিনি ব্রহ্মে যিনি বিচারণ করেন মহাজন বলেন তিনি হচ্ছেন ব্রহ্মচারী। ব্রহ্মে যিনি বিচারণ করেন তিনি হচ্ছেন ব্রহ্মচারী। তাই বলেছেন শোনো, জন্ম দিয়ে মানুষকে বিচার করতে নেই। আমার জন্মস্থানটা কারাগারে, তার আমি কি আসামি? বলে আমি আসামি নাই, আসামি নাই, আমি কি জানো? আমি সকলের জগৎ স্বামী। ভগবান জানালেন আমি আসামি নয়। কারাগারে জন্মগ্রহণ করেছি বলে ভাবছো আমি আসামি? না, আমি আসামি নয়, আমি স্বামী, জগতের স্বামী। তাই ভগবান বললেন বলি মহারাজ দত্তকুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু তবু ভগবানকে ভালোবাসেন, তাই তিনি আজকে দান যজ্ঞ বসিয়েছেন। তিনি আজকে দান করবেন, যে যা চায় তাকে তাই দিবে। কিন্তু ভগবান বলেছে আমি ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারি না। কি কি বাবা? এক হচ্ছে ভক্তের অহংকার, আরেকটি হচ্ছে ভক্তের নয়নের জল। তোমার কি কি? ভগবান ভক্তের কয়টা জিনিস সহ্য করতে পারে না? দুটি। কি কি? নয়নের জল আর অহংকার। কালকে আবার জিজ্ঞেস করতে দেখবো কার কার মনে থাকে। হরি বল। দুটো জিনিস সহ্য করতে পারে না। বলি মহারাজ ভগবানের ভক্ত, ভগবানকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু মনের মধ্যে অহংকার আছে, অসুরত্ব আছে। তাই ভগবান ভাবছে আমি যদি ওকে এই অহংকারটুকু চূর্ণ না করি, তাহলে ওকে আমি পরিপূর্ণভাবে সত্য করতে পারবো না। তাই তিনি আজকে কি করেছেন? স্বর্গভক্ত পাতাল জয় করা সেই বলি মহারাজের কাছে কি বলছেন? সেই বিভিন্ন দেবদেবতা তাকে সাজিয়ে পাঠিয়েছে। কেউ ছত্র দিয়েছে, কেউ লাঠি দিয়ে যষ্টি দিয়েছে, কেউ কমণ্ডলু দিয়েছে। এক একজন এক একটা বস্তু দেবদেবতারা দিয়ে সাজিয়ে পাঠিয়েছে। সুন্দর ব্রাহ্মণের ধারণ করে, একেবারে বেটে বামন ধারণ করে, সুন্দর দেখতে অবয়ব, সেই রূপ ধারণ করে সেই সরোবরের তীরে বসে আজকে বলি মহারাজ যে দান যজ্ঞের স্থানে বসে দান করছেন, সেখানে বসে সবাইকে সবকিছু দান করছে। মনে অহংকার আমি দান করছি। দেখুন বাবা, দান করলে সেটা বাম হাতে দান করলে ডান হাতে জানবে না, ডান হাতে দান করলে বাম হাতে জানবে না। এটাই হচ্ছে দানের গুণ। দান করলে কাউকে জানাতে নেই, তাহলে সেই দান
হয় না, আত্ম অহংকার বেড়ে যায়। তাই দান করতে হয় নির্দ্বিধায়, নিশ্চিত। আরেকটি কথা, অনেক জায়গায় আমরা পাঠে যাই তো বাবা, বাটায় যারা 2-4 টাকা দান করে, এমন ছিঁড়ে ছিঁড়ে টাকা দান করে যা চালানের মতো কোনো এই জগতের কোনো বাজারে সেই টাকা চলে না, কিন্তু আমার চৈতন্যের বাজারে চলে যায়। দেখি তো অনেকে এগুলো করে। আমাদের বাসায় এত এত ছিঁড়ে টাকা আছে যা কোনো জায়গায় চালানের মতো ক্ষমতা নেই, কিন্তু দিতে না হয় না দিবেন বাবা, কিন্তু এত ছিঁড়ে টাকা দিবেন না, ওই টাকাটা জমিয়ে রাখি আমরা। এত ছিঁড়ে টাকা কোনো জায়গায় চলে না, সেই টাকাটা জমিয়ে রাখি ওই বাটায় দেওয়ার জন্য। রাধে। তাই আজকে দান ভগবান কি সহ্য করতে পারে না? ভক্তের নয়নের আর ভক্তের অহংকার। এই গরিব মহারাজ মনে মনে অহংকার করেছেন, আমি বড় দাতা, তাই দাতার দাতাগিরি ছুটাবে বলে আজকে ভগবান বিষ্ণু কি করেছেন? সেই বামন রূপ ধারণ করে বলিরাজার কাছে দিয়ে দাঁড়িয়েছে। বলিরাজার বোন বসে আছে, হোলিকা। বলিরাজার স্ত্রী বসে আছে পাশে। তিনি দেখছেন এত সুন্দর চেহারা বামন দেবের। আমি যদি এই বালকের মা হতে পারতাম, আমি যদি এই বালকের মা হতে পারতাম, আমার স্তনের দুগ্ধ পান করতে পারতাম, তাহলে আমার নারী জন্ম সার্থক হয়ে যেত। তো ভগবান তো অনাদিরাদি গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ। 10 মিনিট হরি বল রাধে। লীলায় না প্রবেশ করলে ভালো হতো, মাত্র শুরু করলাম। হরি বল। আচ্ছা, আরেকটি কথা বলি, যাদের একান্তে যেতে মন চায় তারা প্রসাদ নিয়ে চলে যান। অনেক ভক্তরা আছে যারা শুনতে চাইছে, একাদশীর দিন তো, দেখুন আপনারা বিবেচনা করে। যাই হোক, তো ওই মহারাজ আজকে বলেছেন, বলছে তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, আদৌ তারপর যুগে তুমি হবে পুতনা রাক্ষসী, আমি হব কৃষ্ণ, তোমার স্তন পান করবো, বিষ মিশিয়ে আমাকে খাবে, তবু তুমি ভাতৃগতি লাভ করবে। সেই প্রসঙ্গে আমরা গতকালকে যাবো, আগামীকাল। কিন্তু আজকে কি করেছে? বলি মহারাজের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, বলছে বলি মহারাজ, শুনেছি তুমি দান যজ্ঞ করছো, আমি তো ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, আমাকে কিছু দান করো বলে আপনি যা চাইবেন, আপনার রূপ দর্শন করেই তো আমি মোহিত হয়েছি, আপনি যাহাই চান আপনাকে আমি তাহাই দান করবো। আপনি কি চান? আমার অভাব নেই, আমার অভাব নেই, অনেক আছে, যেখান থেকে নিতে মন চাই নিয়ে যান। বলে আমাকে কিছু দিতে হবে, আমি ব্রাহ্মণ তো, আমাকে 3 পদ ভূমি দিলেই হবে, কিন্তু জপ তপ করবো, ত্রিসন্ধ্যা আহ্নিক করতে আমাদের একটু জায়গার প্রয়োজন আছে। 3 সন্ধ্যা আহ্নিক করবে, একটু জায়গার প্রয়োজন হচ্ছে, আমাকে একটু জায়গা দিন। বলে আমার এত এত জায়গা যদি আপনার যেখান থেকে ভালো লাগে নিয়ে যান না। বলছে যেখান থেকে ভালো লাগে আমাকে 3 পদ জায়গা দিন, 3 পা জায়গা। বলছে মাত্র 3 পদ জায়গা, আমার এত একটু হেসে দিয়েছে। বলে এত এত জায়গা দেখতে মাত্র 3 পদ জায়গা, আপনার যেখান থেকে ভালো লাগে নিয়ে যান। বলছে দিবে তো? বলে ত্রিসত্য অঙ্গীকার করো, সূর্য অস্ত যাবার আগে তুমি আমাকে এই দান করবে। বলে এই আর কি কথা, কত দানই তো বললাম। এদিকে গুরুদেব শুক্রাচার্য যারে করি রাগ না, দান করিস না, কথা দিস না। বলে আমি কি সত্য অঙ্গীকার করে বললাম, আপনি যাহা চাইবেন তাহাই আপনাকে দিব। বলে ত্রিপদ ভূমি আমাকে দান করো। শুক্রাচার্য কি করলি তুই, কি করলি? বলি কি করলি? শুক্রাচার্য তো জানতে পেরেছে যে এ তো আসল, এ তো বিষ্ণু, এ তো ওকে নিধন করার জন্য এসেছে। আমার শিষ্য, গুরুদেব যতই খারাপ হোক শিষ্যকে তার ফেলে দিতে পারে না। বলছে তুই ওকে কথা দিস না। গুরুদেব আপনি বলছেন বিষ্ণু ভগবানের অবতার, যাকে পাওয়ার জন্য যোগী বলি ঋষি, সাধু সাধিকা, গন্ধর্ব কিন্নরগণ ধ্যান করে থাকে, কত যজ্ঞ, কত উপাসনা ব্রত আমরা করি যাকে পাওয়ার জন্য। সেই ভগবান এসেছে আজকে এই কাঙালের কাছে, সে যদি নিতে চাই নিয়ে যাবে না আমার সমস্ত কিছু, তবু আমি হৃদয় উজাড় করে দিয়ে দিব, আমি হৃদয় উজাড় করে দিয়ে দিব। বলছে বলি মহারাজ, কমলকুণ্ড থেকে জল না আস্মরণ করে। কোনো জিনিস দান করতে গেলে শুদ্ধ হতে হয়, আস্মরণ করতে হয়। কমলকুণ্ড থেকে জল নিয়ে আস্মরণ করো, তবে তুমি আমাকে দান করো। যখনই কমলকুণ্ড থেকে জল নিয়ে আস্মরণ করবে, এবং কমলকুণ্ড সেই একটা ডাব যে নালের মধ্যে দিয়ে জলটা বেরোয়, ওই নালের মধ্যে গিয়ে গুরুদেব শুক্রাচার্য কি করলো? মাছি হয়ে গিয়ে ঢুকে পড়লো, যাতে করে জলটার প্রবেশ না করে। বলছে বিষ্ণু তুমি আমার শিষ্যের সর্বনাশ করার জন্য এসেছো,
আমার শিষ্য তো বুঝতে পারছে না, ভক্তিতে আপ্লুত হয়ে গিয়েছে, কিন্তু আমি এটা হতে দিব না। এই জগতে অনেক গুরুদেব আছে কৃষ্ণ ভজন করতে দেয় না। বাবা ইদানিং দেখলাম কিছু পোস্ট ফেসবুকে সরাসরি হচ্ছে যে সদবরা নাকি একাদশী ব্রত পালন করতে পারবে না। আবার রেফারেন্সও দেখাচ্ছে, শাস্ত্রে এই লেখা আছে। তো কিছু গুরুদেব আছে এরকম রেফারেন্স দেখায় যে একাদশী করিস না। বাবা আমাদের তো অনেক শাস্ত্র গ্রন্থ আছে, আপনি কোনটা মানবেন, কোনটা অমান্য করবেন, আপনি কয়টা মানবেন? তাই তো বলেন গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আমার গুরুদেব, আমার পরম্পরা যেই শাস্ত্র অনুমোদন করে যাবে, বৈষ্ণবীয় কি বলেছিলাম, মহাজন কয়জন? 6 জন। ফার্স্ট ক্লাসের যাত্রী কয়জন? 6 জন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 জন যে কথা বলেছেন আমাকে সেটাই মানতে হবে। আর কে কি বলবো সেটার দিকে আমার নজর দিয়ে কান নেই। কেউ বলেছে তো কান চিনে নিয়ে গেছে, আমি চিনে নিচে চুপ করে রাখি, কানে হাত দিব? শাস্ত্রে অনেক কথাই থাকবে বাবা, কিন্তু আমার মহাজন, আমার গুরু পরম্পরা যে শাস্ত্র মানতে বলবে সেটাই আমি মানবো। আমার গুরু পরম্পরা মহাজনগণ বলেছেন এই হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণবীয় আইন শাস্ত্র। এই দেশটা পরিচালনা হচ্ছে একটা সংবিধান নিয়ে, না দাদা ও কি দাদা? এই সংবিধান নিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, আইন পরিচালনা হয়। সেই সংবিধান অনুযায়ী আমাদের চলতে হয়। যদি সংবিধান অনুযায়ী আমরা না চলি তাহলে আমাদের কি করে কারাগারে ভরে দেয় নাকি প্রশাসন? তবু আমাদের বৈষ্ণবীয় কিছু সংবিধান আছে, সেই সংবিধান যদি তুমি না মানো বাবা তাহলে তোমাকে প্রশাসন ধরে নিয়ে যাবে আর 14 শিখে নিয়ে পড়ে তোমাকে জেলের ভাত খাওয়াবে। আর সেই সংবিধান হচ্ছে বৈষ্ণবীয় সংবিধান, হচ্ছে হরিভক্তি বিলাস। সেখানে স্পষ্ট বলা হয়েছে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সবাই একাদশী করবে। এবার কোন শাস্ত্রে কি আছে, কে কি বললো না বললো অতদিকে তোমার কান দিয়ে লাভ নেই। তুমি ডাক্তারি করছো তো ডাক্তারি করো, তোমার ওকালতি করতে হবে। তুমি ওকালতি করছো তো ওকালতি করো, তোমার ইঞ্জিনিয়ারিং বই এনে পড়তে হবে না। সব দিকের বই আমরা তোমার মাথাটা ঘুরিয়ে যাবে বাবা। তাই গুরু কৃপা হি কেবলম, তোমার গুরুদেব কি বলে সেটাই তুমি শোনো। তো কিছু গুরুদেবরা বলে দিচ্ছে যে সদবরা একাদশী করতে পারবে না, কিন্তু একেবারেই বানোয়াট কথা। যারা বৈষ্ণব, যারা রাধারানীর ভজন করে, যারা গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করে, তারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করবে, গলায় মালা পরিধান করবে, আর ললাটে তিলক পরিধান করবে, আর হরিনামের গায়ত্রী জপ করবে। এবার গুরুদেব কি করছেন সংক্ষেপে করে বলে দিতে হয় বাবা। কি করবো দেখুন, কালকেও সময় নেই, আজকেও সময় নেই, আমার বেলায় কালকে তো যাবার সময় হয়ে যাবে। হরিবল, সময় আর কবে হবে? হরিবল। তাই বলছেন কি গুরুদেব সেই নালের মধ্যে গিয়ে ঢুকে পড়েছে, জপ করে বেরোচ্ছে না। এদিকে ভগবান বিষ্ণু দেখছেন যে গুরুদেব ছলনা করে সেই নালের মধ্যে গিয়ে ঢুকে পড়েছে, কেননা নালের মধ্যে দিয়ে জল বেরোবে না, আচমন করতে পারবে না, শুদ্ধ না হলে দানও করতে পারছে না। ও হরি মহারাজ, সূর্য অস্ত চলে যাচ্ছে, দান করবে না, তাড়াতাড়ি আচমন করো। বলে কি করে আচমন করবো? ব্রাহ্মণ দেখুন আমার সেই কমণ্ডলের মধ্যে কি যেন একটা ময়লা পড়ে আছে, ময়লা ময়লা। নালটা কিন্তু সরু, তার মধ্যে ময়লা পড়ে আছে, তাই বেরোচ্ছে না জলটা। এই ভক্তি জলটাও তেমন, হৃদয়ের মধ্যে ময়লা পড়ে আটকে গেলে, ময়লায় জ্যাম হয়ে গেলে বাবা সেই ভক্তি জলটা আর বের হয় না। তত্ত্ব, আরেকটা তথ্য। তাই বললেন এই জগতে অনেক বাধা আসবে। তো বলি মহারাজকে বামনরূপী ভগবান বলছে কি করছো তুমি, বসে আছো কিসের উপরে? বলে কুশের উপরে। কুশের আসন থেকে একটা কুশ উঠিয়ে ওটা দিয়ে গুঁতো দাও, ওটা দিয়ে নামটা পরিষ্কার করো। তো ভজন জগতে এরকম অনেক অপরিষ্কার জিনিস আমাদের মধ্যে আসবে, সেটাকে কি করতে হবে? ভক্তি কাঁটা দিয়ে কুটিয়ে সেটাকে পরিষ্কার করে দিতে হবে। তাই কুশ ভেঙে দিয়ে কি করলেন হরি মহারাজ? গুঁতো যখনই দিলেন তখনই কি হলো? শুক্রাচার্য চোখের মধ্যে কিন্তু গুঁতো লাগলো। শুক্রাচার্য চিৎকার করে বেরিয়ে আসলেন নাল থেকে। বেরিয়ে এসে বলছে বিষ্ণু তুমি আমার শিষ্যের সামনে আমাকে অপমান করলে, শোনো আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব না। আগত কলিযুগে আমিও যাব শুক্রাচার্য, তোমার এই ভক্তগণ নাচিয়া গাহিয়া খোলকর তাল লইয়া কৃষ্ণ নাম করিতে করিতে এদেরকেও আমি নরকে নিয়ে ছাড়ব। তোমার নাম অপমান করিয়ে ছাড়বো আমি। যে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, আবার এই সেই করে, কারা করায়? ওই যে গুরু শুক্রাচার্য করাচ্ছে। বলে এদেরকে দিয়ে করাবে। তিনি কথা দিয়েছেন আমার শিষ্যের সামনে আমাকে অপমান করেছে, তোমাকে আমি অপমান করব। তখন কি করলেন হরি মহারাজ? এবার দান করবেন, কমণ্ডল থেকে জল নিয়ে যখন আসমন করে শ্রী বিশ্ববায় সেই বিষ্ণুকে স্মরণ করে আসমন করে নিলেন। এবার দান করবেন। বলে এবার দান করে তিনপদভূমি, তিনপদভূমি দান করলেন। এক পা বাড়িয়ে দিলেন, বিশাল আকার হয়ে গেলেন ভগবান বিষ্ণু। সেই বামন রূপার বিশাল আকার হয়ে গিয়ে এক পা দিলেন স্বর্গে।
এক পা দিলেন স্বর্গে, এক পা দিলেন মর্তে। এবার বলছে স্বর্গমর্তে তুমি না রাজা, এবার স্বর্গ আমি নিয়ে নিয়েছি, মর্ত আমি নিয়েছি, আরেক পদ আমাকে ভূমি দান করো। পদ বের করেছে নাভিপদ্ম থেকে বামন দেবে, আরো একটি পদ্ম বেরিয়ে আসলো পদ। বলছে ও বলি মহারাজ, তুমি স্বর্গের রাজা না? স্বর্গের দেবতাদের বিতাড়িত করে দিচ্ছ, অত্যাচার করে তুমি স্বর্গের রাজা। দেখো আমি স্বর্গ জয় করেছি, তুমি মর্তে অত্যাচার করছো, আমি মর্ত জয় করে নিয়েছি, এবার আরেকটি পদ দাও। এবার কি বলবে? এবার বলি মহারাজ বসে বসে নয়নের জলে ভাসছে, সত্যি আমি আত্ম অহংকারে আত্মগৌরবে পড়ে পড়ে আমি ভগবানকে চিনতে পারি। তিনি যে এসেছে আমাকে উদ্ধার করার জন্য, তাই নয়ন জলে পড়েছে, বিপদে পড়েছে। এবার আমি কি করব? আমার এই হেন বিপদ কালে কে আছো হে দীনবন্ধু, আমায় তুমি বুদ্ধি দাও। বিপদের সময় আমরা কার কাছে ছুটে যাই বাবা? এই জগতে সমস্ত বিপদ যখন আসে, কারো কাছ থেকে বুদ্ধি পাই না, তখন কার কাছে ছুটে যেতে হয়? কার কাছে যাই? ঘরের স্ত্রীর কাছে। নারীর পাঁচটি রূপ, কখনো মা, কখনো ভগিনী, কখনো জননী, কখনো সোহাগিনী, যে স্থানে যে সম্বন্ধ। তো যখন জ্ঞান দান করছেন স্ত্রীর কাছে গিয়ে বলি মহারাজ বলছি শোনো, আজকে বামন রূপী ভগবান এসে স্বর্গমর্ত পাতাল নিয়ে নিলে তো বড় দিন। এবার আরেকটি পদ বের করেছে, আমি কি করবো? তুমি তো আমার সহধর্মিনী, তুমি আমাকে বুদ্ধি দাও। বলছে এইবার আমার মায়েরা দেখবেন বিপদকালে বুদ্ধি দেয়, ঘরের স্ত্রীদের বুদ্ধিতে দেখবেন উন্নতি আসে, আবার অবনতিও আসে। তিনি যদি সহকামিনী হয় তবে আসবে অবনতি, আর সহ যদি ধর্মিনী হয় তবে হবে উন্নতি। ধর্ম কাজে যিনি স্বামীকে সহযোগিতা করে তিনি তো সহধর্মিনী, আর ধর্ম কাজে যিনি স্বামীকে যেতে দেয় না তিনি হচ্ছেন সহপাপিনী। তাই বললেন তুমি আমাকে একটা বুদ্ধি দাও না, আমি কি করবো? বলে স্বামী আমি আর আপনাকে কি বুদ্ধি দেব? আপনি জানেন না ভগবান কি চাইছে? এই যে মাথাটা আমরা উঁচু করে আছি, আপনার মস্তকটা আপনি নত করে দিন। আপনার জগতে আর কিচ্ছু নেই, সমস্ত কিছু দিয়েছেন, কিন্তু এই হৃদয়টা মস্তকটা যে আপনি তাকে দিতে পারেন, স্বর্গমর্ত তিনি জয় করে নিয়েছেন। বলে স্বামী এবার আপনি মাথা খানা নত করে দিন। ওই গোবিন্দের রাতুল রাঙা চরণ পরে স্বামী তোমার মাথা খানা তুমি নত করে দাও। মহারাজ স্ত্রীর কথা শুনে নয়নের জল ছেড়ে দিয়েছে। সত্যি কতদিন হতো, কতবার ভেবেছি সখা আপনারে ভুলিয়া তোমারই চরণে দিব হৃদয়ে ফুলিয়া, কিন্তু দেওয়া হলো না, দেওয়া হলো না। তাই বলছে আজকে আমি যাব সেই প্রভুর চরণ তলে। তাই কি বলেন প্রভু আমার যে দেওয়ার কিছু নেই, আমার শুধু আমি আছি। তখন প্রভু কি করলেন? মস্তকটা যখনই পেতে দিলেন, সেই বলি মহারাজের মস্তকের উপরে পদ দিয়ে তিনি একেবারে পাতালে নিয়ে গেলেন। বলি মহারাজ বলে তলাতল পাতাল, অতল বিতাল, তলাতল পাতাল, রসাতল, তারপর হচ্ছে পাতাল। একেবারে 7টা তলা হচ্ছে উপরে, 7টা তলা হচ্ছে নিচে। এই যে 14 ভুবন, এই 14 ভুবনের শেষে যে পাতাল লোকে বলি মহারাজকে নিয়ে গেলেন। বলি মহারাজকে বলছে বলি তোর পরীক্ষায় আমি সন্তুষ্ট হয়েছি, তুই যে মস্তক পেতে দিয়েছিস। এই জগতের বড় মাথাটা যার নত হয় তিনি জগৎকে জয় করতে পারেন, মাথাটা যার নত হয় না তিনি কোনোদিন ভগবানকে লাভ করতে পারেন। আত্মগৌরব করে মাথা নিয়ে রাবণের কয়টি মাথা? 10টি মাথা ছিল না? 10টি মাথা কোনোদিন তিনি নত করতে পারেননি। যেদিন মাথা কাটা গেল সেদিনই তো রামচরণের সমর্পিত হল। তাই বললেন বাবা এই মাথাটা যদি আমরা নত না করতে পারি, গতকালকে বলেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, দেখুন এই ধর্মদার সময় ভাগবত পাঠ হয় না বাবা, এতে হৃদয়ের পিপাসা থেকেই যায়। তো বলি মহারাজ কি করলেন? আজকে গোবিন্দচরণের মাথা নত করে দিয়েছে, পাতালে নিয়ে গেলেন বলি মহারাজকে। এবার ভগবান জিজ্ঞেস করছে বলি আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, কি চাও আমার কাছে চেয়ে নাও। বলছে আমি কি চাই জানো? বলে তুই কি চাস? বলি শোন, তুই শতমূর্খ নিয়ে স্বর্গে যাবি নাকি দুজন সাধু নিয়ে পাতালে যাবি?
মানে আমি শত মূর্খ নিয়ে স্বর্গে যেতে চাই না। মূর্খের সঙ্গে গিয়ে স্বর্গে গিয়ে কি করবো? আমার স্বর্গের দরকার নেই, বরঞ্চ তুমি দিতে হয় আমাকে দুজন জ্ঞানী দাও, দুজন সাধু দাও। আমি পাতালে বসে বসে এই সাধুদের সাথে কি করবো জানো? আমি এই সাধুর সঙ্গ করে যাবো। দাও দাও হে দীনবন্ধু, করুণার সিন্ধু, দিতে যদি হয় তুমি আমাকে সাধু দর্শন দাও, সাধু দাও। আমি সাধুর সঙ্গে যাবো, প্রাণে জুড়াবো, আর ব্রজের লীলা শুনতে পাবো। সাধুর সঙ্গে যাবো, প্রাণে জুড়াবো, আমি কৃষ্ণ কথা শুনিতে পাবো। তুমি যে কৃষ্ণ, তুমি যে সকল রসের আধার, আমি পাতালে গিয়েও সাধু সাথে করে নিয়ে গিয়েও আমি তোমারই কথা শুনবো। তাই বলছে দাও দাও ভক্ত চরণ ধুলি, আমি পাতালে গিয়েও, আমি স্বর্গে কিংবা নরকে থাকি, যেন এই ভক্ত সঙ্গ করতে পারি, যেন ভক্তের সঙ্গ করতে পারি। বলি মহারাজ বলছে আমি মূর্খ চাই না, শতমূর্খ নিয়ে আমি স্বর্গে যেতে চাই না, আমি সাধু নিয়ে পাতালে যাব। পাতালে বসে বসে কৃষ্ণ গুণগান করবো, আমি হরি বলবো। তাই আজকের মতো ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম, মহাবলী ব্যাসদের এখানেই বিশ্রাম। আগামীকালকে আবার একটু সবাই তাড়াতাড়ি করে আসবেন, আমরা শুনবো। আর বলি মহারাজ কি বলছেন? আমি পাতালে গিয়েও সাধুদের নিয়ে কি করবো? হরি বলবো আর মদন মোহন হেরবো। তাই ভগবান কি বলছে? মদন মোহন হেরবো। আর আমরা ভাগবত পাঠ শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়, যার যার সামর্থ্য অনুযায়ী বাবা দক্ষিণা